সমস্তটাই মানতে হবে, একটা অক্ষর বাদ দেয়া যাবে না। একটা আয়াত কোরআনের যে বাদ দিবে, কাদিয়ানীদের মতো কাফেরের খাতায় তাদের নাম লেখা হবে। পুরা উম্মতের ইজমা, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? এই যে প্রাণ আরএফএল যাদের জিনিসগুলো আপনারা ভোগ করেন বেশি, এরা আমাদের বাজার দখল করেছে। 3 পান্ডাদের দখলে বাজার, মুশরিক, ইহুদি আর নাসারা আর এই কাদিয়ানী, এই 3 গ্রুপের দখলে হলো বাজার। সব তারা লুটে পুটে নিচ্ছে, কিন্তু বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। আগামী দিন আসতেছে মুসলমানদের দিন, আগামী দিন আসতেছে তাওহীদের দিন, আগামী দিন আসতেছে ইমাম মেহেদীর দিন। ঠিক না ঠিক? সম্পদের মালিক হবে মুসলমান। মালিক হবে কারা? আমরাই মালিক ছিলাম, এরা লুট করে নিয়েছে। শুরুতে আমরা, শেষেও আমরা, মধ্যখানে এরা বাটপারি করেছে। ঠিক না ঠিক? কারণ এই পৃথিবীর প্রথম মানুষ মুসলমান। নূহ আলাইহিস সালামের সময় কিছু কাফেরের গজি উঠেছিল, তিনার দোয়াতে সেটাও শেষ। আবার কিয়ামত পর্যন্ত মুসলমান এই দুনিয়াকে শাসন করবে। আর শেষ দিকে আবার যারা একদম নষ্ট হয়ে যাবে তাদের উপরে কিয়ামত বর্ষিত হবে, কিয়ামত নিপতিত হবে তাদের উপর যারা আল্লাহ আমার রব এই কথাটাই বলার কোন লোক দুনিয়াতে থাকবে না। সবচেয়ে সেরার নাস। আজকে আমরা কোরআনের একটা শ্রেষ্ঠ সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। 20তম তাফসীরুল কোরআন মাহফিল, এটা মাদ্রাসা, যেহেতু তাফসীর কোরআন থেকে কথা বলতে হবে। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা তো আপনারা জানেন, আমি আমার সব মাহফিলে প্রায় টাচ করি জিনিসটা। বলেন তো কোনটা? তোমরা ক্যামেরাম্যান গুলো কইও না, এগুলো ক্যামেরা চালাইতে চালাইতে ওয়াজ সব মুখস্থ হয়ে গেল। যত হুজুর আছে তত হুজুরের পিছনে এগুলি আছে। কোন হুজুরে কি কয় এগুলো সবচেয়ে ভালো জানে। এটা একটা ভালো দিক। ছেলেরা কষ্ট করে এগুলো রেকর্ড করে ইসলামের জন্য দিচ্ছে, সেই জন্য এখন কোরআনের পক্ষে মানুষ বাড়ছে। ঠিক না ঠিক? মসজিদও তো বাড়ছে, মসজিদ বাড়ছে না? মডেল মসজিদ দেখেন না কি সুন্দর করে সরকার করেছে, সুন্দর করে নামাজটা ফরজ করে দেন, তাইলে আর দুর্ভিক্ষ আসবে না, টেনশন করতে হবে না, চোর ডাকাত বাংলাদেশের পয়সা লুট করতে পারবে না। শুধু নামাজটা ফরজ করে দেন। কি ফরজ? নামাজ। দেখেন না 5 ওয়াক্ত মসজিদে গেলে ঘুষ কেমনে বন্ধ হয়, 5 ওয়াক্ত মসজিদে গেলে অফিস আদালতে অনিয়ম কেমনে বন্ধ হয়, তাকিয়ে দেখেন। ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ নাই যেখানে বরকত নাই, সেখানে নামাজের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কে? রাসূল বলছেন শুধু নামাজ আর যাকাতের জন্য আমাদের সৃষ্টি, অন্য কোনো কাজে নয়। এজন্য মায়ের পেটে ঈসা আলাইহিস সালাম বলেছেন আউসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমার নিঃশ্বাস যতদিন থাকবে আমার আল্লাহ ওসিয়ত করেছেন সালাত এবং যাকাতের জন্য। আল্লাহু আকবার। আমরা সূরা তহা থেকে কথা বলবো। তহা, তহা মানে কি? তুমি উপরে উঠলা কেন? নিচে নামো। 100 টাকা দিয়ে এটারে ঘরের ভিতরে বন্দি করো। যা যা যা, নাম জানাম। আল্লাহ ওকে কবুল করুন, ওকে আল্লাহ মাফ করে দিন। আপনারা এদেরকে আদর করবেন। যেই ঘরে এরকম একটা শিশু থাকে ওই ঘরের পিতামাতা মাসুম হয়ে যায়। একটা সন্তানই বরকত দিয়ে ভরে দেয় ঘর। আমি এই পর্যন্ত কোন ডিজেবল বাচ্চা পাইনি যাদের ঘরে আল্লাহ বরকত দেননি। আপনারা জানেন জালালুল কোরআনের অনুবাদ করেছেন হাফেজ মনিরউদ্দিন সাহেব। ওনার একটা ডিজেবল মেয়ে আছে। উনি বলেছেন আমাকে যে তারেক, এই মেয়েটা আসার পর থেকে আমার ঘরে বরকত বাড়া শুরু হয়েছে। যেই কাজে হাত দিয়েছি আল্লাহ সেই কাজটাই বরকতময় করে দিয়েছে। পুরা জালালুল কোরআনের অর্থ তিনি করেছেন, রাহিকুল মাখতুমের অর্থ করেছেন, অসংখ্য ইসলামী বই তিনি করেছেন এই মেয়েটা আসার পরে। তো আল্লাহ যেন এই সমস্ত বাচ্চাদেরকে দিয়ে পিতামাতার সবগুলো গুনাহ মাফ করে দেয়, বলি আমিন। অটিস্টিক শিশু কেন হয় সেটাও হাদিসে এসেছে। যে সমস্ত জায়গাতে মেয়েদের বেপরদিগি বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, সেই সমাজে অটিস্টিক শিশুর জন্ম হয় বেশি। আজকে অটিজম বেড়েছে অনেক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চিৎকার করে বলেন আমিন। তহার অনেকে অর্থ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিষেধ করেছেন লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ
জানে না। আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে তারাই এটার অর্থ জানার জন্য চেষ্টা করে। দুটি আয়াত কোরআন শরীফে দুই ভাগে আল্লাহ ভাগ করেছেন, মুতাশাবিহাত, মুহকামাত। মুহকামাত কে আল্লাহ বলেছেন হুন্না উম্মুল কিতাব, এরা হলো কিতাবের মা। মাকে যেমন সন্তান চিনে, সন্তান বুঝে, তেমনি সমস্ত আল্লাহর গোলামেরা মুহকামাত আয়াতগুলো বুঝবে। মুতাশাবিহাতের ভিতরে শরীয়তের কোন হুকুম আল্লাহ রাখেন নাই। তাহা, ইয়া, আইন, সাদ, কাফ, মিম, এই শব্দগুলোর অর্থ একমাত্র জানেন কে? আল্লাহ সূরা শুরু করেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন আপনার জন্য নাজিল করি নাই, এই কোরআন দিয়ে আপনি কষ্টে থাকবেন, দুঃখে থাকবেন, বিভিন্ন রকমের ক্যালামিটি ফেস করবেন। এই কোরআন নাজিল করেছি যাতে করে আপনি কোরআন দিয়ে মানুষকে দ্বীনের পথে আনতে পারেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই হেদায়েত যে গ্রহণ করবে তার দুনিয়াতে কোনো দুশ্চিন্তা নাই, আখিরাতে কোনো ভয় নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও দুশ্চিন্তা নাই। মৃত্যুর পরেই তাকে জান্নাত দান করবেন কে? আরো আসতে কর না কে? আল্লাহ। কোরআন এমন একটা নিয়ামত, কোরআনই শুধু কোরআনের কথা বলে, পৃথিবীর কোন বই তাদের কথা বলতে পারে না। বিভিন্ন ধর্ম গ্রন্থ মিলিয়ে মোট 4-5 হাজার গ্রন্থ তারা রচনা করেছে কোরআনের বিপরীতে। যেমন খ্রিস্টানরা পড়ে বাইবেল, বাইবেলের সাথে ঈসা আলাইহিস সালামের কোনো সম্পর্ক নেই। বাইবেল রিটেন বাই সেন্ট পল, ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেয় 250 বছর পর। সেন্ট পল নামে একজন ইহুদি দালাল এই বাইবেলের রচয়িতা সে। আবার হিন্দু ভাইয়েরা যে কিতাবগুলো পড়ে ওটার সাথে আসমানি কিতাবের কোনো সম্পর্ক, কিন্তু বিভিন্ন কিতাব থেকে তারা শ্লোক চুরি করেছে। যেমন তারা চুরি করেছে তাদের ঋগ্বেদ অথর্বা বেদে ভগবান কি আস্তি নেহি, কোই তসবির নেহি, কোই শেকেল নেহি, যিনি ভগবান হবেন তার কোনো আকৃতি নাই, তাকে দেখা যায় না, তিনাকে দেখা যায় না, তিনি এমন, তার মতো আর কেউ নাই। কোন সূরার সাথে মিলে? সূরা ইখলাসের সাথে। তারা যে মূর্তি পূজা করে তাদের 7টা কিতাবে মূর্তি পূজার কোনো অস্তিত্ব নেই। আন্দাজেই তারা বানিয়ে নিয়েছে মূর্তি পূজা। মন গড়া, যেমন নূহ আলাইহিস সালামের লোকেরা 5টা মূর্তির পূজা করত, ওয়াদ্দাস, ওয়াক, ওয়াস, এগুলোর নাম আল্লাহ কোরআন শরীফে তুলে দিয়েছেন। এরা আগের বুজুর্গ লোকদেরকে তারা এইভাবে ছবি করে, শয়তান তাদেরকে ছবি করে প্রথম বলেছে এগুলোকে ঘরে রাখো। কিছুদিন পরে ইবাদতখানায় ঢুকেছে। কিছুদিন পরে ওই লোকগুলো মারা যাওয়ার পর ওদের বংশধরকে বলেছে এদের পূজাই তোমাদের আগের লোকেরা করতো, তোমরা এদের পূজা করো। এইভাবে এই মূর্তি পূজা এসেছে সমাজে। এজন্য কোন ছবি ঘরে টাঙানো জায়েজ। আজকে বাংলাদেশের দিকে যদি তাকাই, হাজার হাজার কোটি টাকা শুধু ছবির পিছনে যাচ্ছে, ঠিক না বেঠি? অথচ বুখারীর বর্ণনা, লা তাদখুলুল মালাইকা বাইতুন ফীহি কালবুন ওয়া রাসূরা, ওই ঘরে ফেরেশতা ঢুকে না যেখানে কুত্তার ছবি থাকে। কার কথা? যার ছবি হোক, লটকানোর কোন জিনিস নয়। কেন তো ছবির পূজা? এটা ভালো লক্ষণ না। ছবি করবেন না কারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসবেন, বুখারীর বর্ণনা। মা আয়েশার ঘরে রাসূল অপেক্ষা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, জিবরাইল আমিনের খবর নেই। জিবরাইল আমিন আলাইহিস সালাম অত্যন্ত পাঞ্চুয়াল মানুষ, অত্যন্ত পাঞ্চুয়াল আল্লাহর ফেরেশতা, ফেরেশতাদের সর্দার তিনি, সবচেয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ। এত শক্তিশালী, হাজার হাজার কোটি বছরের রাস্তা 2 বার পাখা ঝাপটিয়ে তিনি চলে আসেন, এত শক্তি তার। সেই জিবরাইল আমিন আলাইহিস সালাম দেরিতে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বিকা ইয়া জিবরাইল আলাইহিস সালাম। সব নবীদের তিনি হলেন ওস্তাদ, মুআল্লিমুল মালাইকা। এই জিবরাইল আমিন আল্লামাহু শাদীদুল কুওয়া, আল্লাহ কত টাইটেল তাকে দিয়েছেন। বলছে আপনি তো দেরি করেন না। বলছে হুজুর আপনার রুমে ঢুকতে পারেন এই কারণ কুত্তার সা ভিতরে ঢুকে বসে আছে। কিসের সা? কথা কন না কেন? কুত্তা। কুত্তারে তো নাটকে শিখায় কুকুর বলবেন, নইলে কুত্তার নাকি ইজ্জত যায়। কি আর শিখাবে এ সমস্ত ছাগল পাগল?
এই যে নাটক দেখেন, এটা হলো মিথ্যা দেখা। লা ইয়াশহাদুনা যুর, এই মিথ্যা দেখবেন না। মিথ্যা দেখলে দুনিয়াও শেষ, আখিরাতও। নাটক, সিনেমা সব মিথ্যা। সব কি? কথা কন না কেন? সব কি? যে যেটা না সে সেটা সাজে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনের সব নির্দেশনাগুলো আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই সূরাতে একটা দারুণ অংশ আমাদের জন্য দিয়েছেন। আমরা নরমালি নামাজ ছেড়ে দেই, নরমালি সত্য কথা ছেড়ে দেই। বাংলাদেশের এখন মহারোগ হলো চারটি। কয়টি? মুনাফিকদের যেই খাসলত সব বাংলাদেশে আছে না নাই? প্রথম হলো মিথ্যা কথা। প্রথম কি? মিথ্যা কথা। মিথ্যা মামলায় সারা দেশ 6 লাখ, ঠিক না ঠিক? এখানে বিষয় নাই। হ্যাঁ, এই ছেলেটার বাপ মিথ্যা মামলার কারণে বাড়ি ছাড়া। এই যে সুন্দর ছেলেটা, হাজার হাজার না লক্ষ লক্ষ মিথ্যা মামলা। অথচ আল্লাহর হাবিব মসজিদে নববী মিম্বারে বসে সূরা হজের একটা আয়াত, 30 নম্বর আয়াত উল্লেখ করলেন, ইজতানিবুর রিজসা মিনাল আওসাম ওয়াজতানিবু কাওলাজ জুর। তোমরা ঘৃণ্য মূর্তি পূজা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও। মিথ্যা আর মূর্তি পূজাকে একসাথে উল্লেখ করলেন। যেটা মিথ্যা সেটাই মূর্তি, যেটা মূর্তি সেটাই মিথ্যা, ঠিক কিনা? খবর রাসূলের প্রথম পরিচয় তিনি আল আমিন। কি পরিচয়? কিভাবে আল আমিনকে চেহারা দেখাবে? এত মিথ্যার প্রসাদী করে আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়ার ভিতরে, তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন। তাদের রিজিকটাই হলো মিথ্যা। মিথ্যা ব্যবসা, মিথ্যা দল, মিথ্যা নেতা, মিথ্যা গোট, সব মিথ্যার মিথ্যা, ঠিক না ঠিক? কি আশ্চর্য মানুষ! কিভাবে মানুষ এত মিথ্যার ব্যবসাতে ছড়ায়, মাথায় ঢোকে না। এখন 200 টাকা দিলে মিথ্যা সাক্ষী পর্যন্ত দিয়ে দিচ্ছে। এক লোককে ধরে আনলো, কি হয়েছে? লোকটা আরেক বেটা মাইয়াকে সে ইজ্জত নষ্ট করেছে। তো কবে নষ্ট করেছে ইজ্জত? ইজ্জত নষ্ট করেছে 78-এ। তো মেয়েটার জন্ম কবে? মেয়েটার জন্ম হলে 90-তে। ওরকম হয়েছে আর কি। এক লোক কয় ব্যবসা আমার দারুণ চলছে। কয় কিরকম? কয় 20 টাকা কইরা কিনা 10 টাকায় বেচতেছি, দারুণ ব্যবসা হইতেছে। কোথায় 78 আর কোথায় 90? 90-তে বাচ্চাটার জন্মই। এখন বাচ্চাকে কুকিল জিজ্ঞেস করছে, আর তোমার ইজ্জত নষ্ট করেছে কি? ওই বাচ্চারা পয়সা দিয়ে আনছে কোট। কয় ওই বেটা নষ্ট করছে। কয় এই বেটা দেখতে কেমন? কয় কালা। অথচ ওই বেটা ছিল চাঁদের মতো সুন্দর। তো হে বেটা তোমার কিভাবে কি করলো? কয় আমি যখন ঘরের সামনে দিয়ে যাইতেছি উনি আমার দুইটা ঘরে নিয়ে গেছে। তো ঘর কোথায়? কয় ওনার ঘর হলো পশ্চিম পাড়া, আসলে ওর বাড়ি হলো পূব পাড়া। এরকম মিথ্যা একটা দুইটা না, হাজার হাজার লাখ লাখ আছে না নাই? মুনাফিকের প্রথম চরিত্র কি? আরো জোরে বলেন, মিথ্যা। আর ইসলাম দাঁড়িয়ে আছে সত্যের উপর। সবচেয়ে সত্যকে ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে, ঠিক না ঠিক? সেই আল্লাহর কালেমা পড়তে হলে সত্যবাদী হতে হবে। মান ক্বালা বিহি সাদাক, এই কোরআন দিয়ে যারা কথা বলে সত্য বলে। ওমান আমালা বিহি উজরা ওমান হাকামা বিহি আদাল, এই কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করে সেই একমাত্র ইনসাফ ফয়সালা করে, সেই একমাত্র ভারসাম্য আনতে পারে। আর কেউ সৎ প্রতিষ্ঠা করতে পারে? আর এটা দিয়ে যে আমল করবে তাকে জান্নাত দান করবেন কে? জান্নাতে যাওয়ার একটা কিতাব, অন্য কোন কিতাব থেকে হেদায়েত চাইবেন আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে আপনাকে গোমরা করে দিবেন। মুসলিম শরীফের বর্ণনা, বিভিন্ন কিতাব থেকে আমরা হেদায়েত চাই না। হেদায়েতের একটাই কিতাব, দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল, মানুষের জন্য হেদায়েত। কিতাবটার নাম কি? আল্লাহ বলছেন সূরা তাহার শেষের দিকে গিয়ে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আ'রাদা ইরাজ করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে, আল্লাহ বলছেন তাকে দুনিয়ার জীবনে আমি কষ্ট ভরে দেব, যন্ত্রণার জীবন দিয়ে দেব। আর মৃত্যুর পরে অন্ধ করে তুলবেন। কি করে তুলবেন? অন্ধ করে তুলবেন। তারা বলবে লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ কেন আমাদেরকে অন্ধ করে তুললেন? Why you brought me as a blind person? I was very good eye-sighted person.
আমাকে অন্ধ করে তুললেন কেন? আমার তো সুন্দর দুটি চোখ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে বহু মানুষ তাদের চোখ আছে, চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখে না, ঠিক না ঠিক? আহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা আহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তার চোখ আছে, চোখ দিয়ে কোরআন দেখে না, কান আসে কোরআন শুনে না, হৃদয় দিয়ে কোরআন অনুভব করে না। ওরা হলো চতুষ্পায়ী জন্তুর মতো পথহারা। আদল, আদল হলেন আফাদের তাবজিলের সিগা, এক্সট্রিম শব্দ আল্লাহ ব্যবহার করলেন। পুরাপুরি তারা গুমরা, পুরাপুরি পথহারা। আদল বললেন কেন? একটা গরু ছাগলকে যতক্ষণ রাখাল দেখে ততক্ষণ অন্যের খেতে মুখ দেয় না, যখন ছেড়ে দেয় কি করে? কথা কন দেখে, অন্যের খেতে মুখ দেয়। কোন দিকে গিয়ে উঠবে নিজেও দিশা পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপমা দিয়েছেন চতুষ্পায়ী জানোয়ারের সাথে, তার চেয়ে নিকৃষ্ট, তার চেয়ে বেশি পথহারা তারা। এই জন্য আমরা আজকে থেকে ওয়াদা করব কোরআনের বাহিরে আমরা যাব না। রাজি আছেন তো? এই কোরআন মানবেন তো? কারা কারা মানবেন হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এটাই আমাদের অস্ত্র, মনে রাখবেন। এই অস্ত্রটা যদি ভালো করে সাথে রাখতে পারেন, আপনাকে কেউ পরাজিত করতে পারবে না। একটা ছোট্ট মেয়ে মুস্কান তার চরিত্র লুণ্ঠন করতে এসেছে কিছু লম্পট, একটা ছোট্ট তাকবীর ধ্বনি ছুড়ে দিলেন, সারা দুনিয়া কেঁপে উঠল। সুবহানাল্লাহ কইবেন না? রাসূলের ওহির জিন্দেগির 3 নম্বর ফরজ ছিল এই তাকবীর। ও রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো, ঠিক না ঠিক? তাকবীর, তাকবীর। হয় না, আওয়াজ নাই। ও মনে রমজানের ওই রোজার শেষে, এই ছেলেটার অনুরোধ, এ শুধু আসে এটা শোনার জন্য। তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীর, তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, দে মুমিন মুর্দা মুসলিমের আজ ভাঙা ইতে নিদ। রমজানের ওই তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই দিগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। আপনারা শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? হাত তুলে দেন আবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। শহীদি মসজিদ কোথায়? কোথায়? কিশোরগঞ্জেরাই শোলাকিয়ার জন্য প্রাণ দেয়, ঠিক তবে ঠিক? শোলাকিয়া ঈদগাহ হাইজাক হয়েছে, যারা গঠন করেছে তাদের কোনো কর্তৃত্ব নাই। কোথা থেকে উচ্ছিষ্ট একটাকে এনে এখানে বসানো হয়েছে, অথচ শোলাকিয়া যিনি প্রতিষ্ঠিত করেছেন তার উত্তম উত্তরসূরি এখানে আছেন এখনো, ঠিক না ঠিক? মাওলানা সাইফুল্লাহ আবুল খায়ের অত্যন্ত ব্যালেন্স একজন মানুষ, ভালো আলেম। আল্লাহ তাদের সম্পত্তি যেন আল্লাহ তাদের কাছে ফেরত দেয়, আমরা বলি আমিন। ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের, তোর দাওয়াত কবুল করবেন হযরত, হ্যায় মনে উম্মীদ। রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। মনে রম এত কয় না, তুমি তো কও না। আজ
আল্লাহ কবুল করুক। আহারে নজরুল, নজরুলের ভিত্তি কোথায় জানেন? এই যে ফোরকানিয়া মাদ্রাসা, এই যে নুরানি মাদ্রাসা, এটা হলো নজরুলের ভিত্তি। জীবনের প্রথম সময়ে তিনি ফোরকানিয়া মাদ্রাসার টিচার হিসেবে জীবন শুরু করেছেন এই নজরুল। এই জন্যই তার কোরআনে এত লেখা। এটা হলো আসল পড়া। আজকে স্কুলে এক একটা বাচ্চাকে ভর্তি করায় 7,000, 8,000, 10,000, ঢাকাতে 1,40,000। পড়ায় কি? ঘোড়ার ডিম, প্রচুর মাথা, ঠিক কিনা? একটা স্কুল বেতন নেয় 1,20,000। So what the hell you do with this money? এত টাকা কেন নাও? ক্যালকাটার মমতা থেকে আমাদের এগুলো যেন শিক্ষা গ্রহণ করে। যাওগা, আচ্ছা যাওগা। ওই বেটি বড় বড় স্কুলগুলোকে ধরে এনে বলছে এত টাকা কেন নেন, এত টাকা কেন নেন। কিন্তু আমাদের দেশে কোনো মনিটরিং নাই, যে যা পারছে লুট করছে। কিসের ঘোড়ার ডিমের লেখাপড়া? আর একটা হেফজোখানা বছরে 1,20,000 টাকা পায় না, ঠিক না ঠিক? কত কষ্ট করে বাচ্চারা পড়ে, কারো সেদিকে মনোযোগ নাই। এ সমস্ত হুজুরদের ঋণ কোনোদিন আমাদের জমিন শোধ করতে পারবে না। এরা যদি কোরবানি দিয়ে কোরআন না পড়াতো, আমাদের দেশ এতদিন মূর্খ অন্ধকারে ঢেকে যেত, ঠিক না ঠিক? কি সুন্দর তেলাওয়াত করে ফোলাপা, আমার মন ভরে যায়। আমি বলি সব হুজুর করে ফোরকানিয়া মাদ্রাসায় ঢুকানো দরকার, নুরানি ট্রেনিং। কারণ বাংলাদেশের যারা ওয়াজ করে এদের অধিকাংশ গুলোর কেনা ভুল, তেলাওয়াত সহি না, লাহানে জলি খফি বুঝে না, এরা কথা বলে অত্যন্ত আপত্তিকর। কোরআনের প্রথম হক ইয়াতলু আলাইহিম আয়াতি, এটা তেলাওয়াত করতে হবে ঠিক মতো, ঠিক না ঠিক? আপনি তার হক জানবেন। 29টা অক্ষর কোথায় থেকে উচ্চারণ হবে, কোথায় ডুববে, কিভাবে মাখরাজ আদায় করবেন, তারতিল আপনাকে শিখতে হবে। এই ছোট বাচ্চাগুলো শিখে আলহামদুলিল্লাহ বলে, আরো চিৎকার করে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের গৌরব কোন স্কুল আনতে পারে নাই, বিশ্ব সেরা হাফেজারা এনেছে। আর তাদের কোনো মূল্যায়ন নাই। স্কুলে পড়ায় কি? কি পড়ায়? হ্যাঁ, সিং যাদের মাথায়, এরা ডিম পাড়ে। ছোটবেলা থেকে মিথ্যা শিখাচ্ছে। আর ইংরেজি স্কুলে টুইঙ্কল টুইঙ্কল স্টার হাউ ওয়াই ওয়ান্ডার up above the sky so high like a diamond in the sky. What's this nonsense? পড়তে পড়তেই তো বুড়া, কেজি পাস করতে করতে বেজি হয়ে যাচ্ছে বুড়া। 5 বছর বয়সে নিয়ে ঢুকায় পেলে, 6 বছর বয়সে নার্সারি, 7 বছর বয়সে কেজি, 8 বছর বয়সে কেজি 1, 9 বছর বয়সে কেজি 2, 10 বছর বয়সে বুড়া কেজি 3। তাকান ইমাম বুখারীর দিকে, 7 বছর বয়সে বিশ্বসেরা হাফেজ, 9 বছর বয়সে বিশ্বসেরা মুফতি, 11 বছর বয়সে বিশ্বসেরা মুহাদ্দিস। হাদিস পড়তে গিয়েছেন বুখারা থেকে ইরাক। 9 মাস হাদিস পড়লেন এক ওস্তাদের কাছে। ওস্তাদ বললেন, উক্তুবুল আহাদিস আল্লাযী হাফাজতুম, যা হাদিস তোমরা মুখস্থ করেছো লেখে কালকে নিয়ে আসবা। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। নিজের ভূমিতে থাকতে পারেন নাই, বেদাতি ইসলাম বিরোধী এ সমস্ত শয়তানদের যন্ত্রণা, মরতেও পারেন না নিজের ভূমিতে। শ্রেষ্ঠ মুজাহিদ ছিলেন জামানার, শ্রেষ্ঠ মুজাদ্দিদ। উনি এমনি চলে আসছেন, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী। ওস্তাদ বলছে, মুহাম্মদ আইনা ওয়ারাকুক, তোমার কাগজ কোথায়? কাগজ নাই। ক্লেশ, কেন কাগজ কেন? বলছে যে হাদিসগুলো মনে আছে লিখবা। মা নাসিতু কাত, আপনি যা পড়িয়েছেন একটাও আমি ভুলিনি। ওস্তাদ বললেন, কালকে সকালে তুমি ওযু করে গোসল করে আসবে, আমিও আসবো। শোনা শুরু করলেন, এক ধারছে পড়ছেন মুহাম্মদ ইবনে ইসমাঈল। ফটোক্রমিক ব্রেন, যা একবার দেখতেন তা ব্রেনে মুখস্থ হয়ে যেত। তার চেয়ে শ্রেষ্ঠ ব্রেন ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আমাদের বাচ্চাগুলোর ব্রেনকে ধ্বংস করে দেয়া হচ্ছে। আজও বহু মাদ্রাসায় 7 বছরের হাফেজ আছে না নাই?
কোনো মূল্যায়ন নাই। 30 পারা কোরআন 7 বছরে সিনাই ঢুকানো, এটা কি কম মনে করে? আমাদের প্রফেশনের মধ্যে ডাক্তাররা পড়ে সবচেয়ে বেশি, ডাক্তারদের পড়তে হয় সবচেয়ে বেশি, কিন্তু তাদের ওই অনুপাতে রেমুনারেশন আমরা দিতে পারি না। মেডিকেলে যে কত পড়া, যারা ঢুকেনি তারা বুঝবে না। ঠিক লয়েতেও পড়তে হয়, আর কোরআন যারা হেফজ করে প্রতিদিন তাদেরকে পড়তে হয়, যেমন পড়তেন রাহমাতাল লিল আলামিন। কোরআন যারা ভুলে যায় এরা অভিশপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন যারা পড়ে না এদের থেকে হারানো ওট যেমন মরুভূমিতে পালিয়ে যায়, কোরআন তাদের থেকে পালিয়ে যায়। এজন্য প্রতিদিন পড়তে হবে। ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, প্রতিদিন তোমাকে পড়তে হবে। এটা হলো যিকরা, কোরআনটা হলো স্মরণিকা। ওমান আ'রাদা আন যিকরি, এটা হলো জিকির। কোন পর্যন্ত আল্লাহ রাখবেন? আল্লাহ বলছেন, আমি যতদিন আছে আমার জিকিরও ততদিন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এটাকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আমরা বললাম আল্লাহ, এটা সহজ না কঠিন? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি উপদেশের জন্য এই কোরআনকে সহজ করেছি, কে আছো এই উপদেশ গ্রহণ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আল্লাহ কাঠিন্যতা চাপিয়ে দেন নাই, কোরআনের জন্য ইজি করে দিয়েছেন। কি করছেন? ইজি। রাসূল বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ করতে গিয়েছেন। আল্লাহ বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী, বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার কোনো দরকার? আপনি শুনে থাকেন, আমি আল্লাহ আপনার ভিতরে কোরআন জমা করে দেব। আল্লাহ যদি কারো ভিতরে কোরআন জমা না করে, কিয়ামত পর্যন্ত পড়ে কেউ এই কোরআন মুখস্থ করতে পারবে? এটা মিরাকুলাস। এটার চেয়ে আশ্চর্যান্বিত পৃথিবীতে আর কিছুই নাই। আপনি দেখেন, এখন মেডিকেল সায়েন্সের অনেক উন্নতি হয়েছে। আল্ট্রাসোনোগ্রাম করে, এনজিওগ্রাম করে, এনজিওপ্লাস্টি ছিল আগে, এখন হোল বডি মেশিনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আপনার হার্টের সেলগুলো কোথায় কি হয়েছে, হার্টে 2500 কোটি সেল, ব্রেনে 2700 কোটি সেল, ছোট্ট ছোট্ট নার্ভ, প্রত্যেকটি চুলের গোড়ায় এক একটি নার্ভ। এই জন্য চুলের এক সাইড কাটা, আরেক সাইড লম্বা রাখা হাদিসে নিষেধ। আপনারা যে এই যে নেইমার, মেসি, এসব বাঁদরদের স্টাইল ফলো করেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মেসির হাতে দেখিতে টাট্টু না ফাট্টু, ট্যাটু ট্যাটু, যাদের হাতে ট্যাটু ওদের উপরে আল্লাহ লানত বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বহু প্লেয়ার দেখি এই সাইডে নিজের কোন মাইয়ার ছবি উঠে আছে, এগুলো দেখে পোলাপান। আবার চুলের এখান দিয়া কাটছে, মধ্যখান দিয়া কুত্তার লেজ। কি হয়েছে চুলের? এখন বুঝবে না তুমি, তোমার বয়স যখন 40-এর উপরে যাবে তখন তোমার মাথায় পেইন শুরু হবে। প্রত্যেকটি চুলের গোড়াতে এক একটা করে নার্ভ আছে। এই নার্ভগুলো যদি উল্টাপাল্টা হয়ে যায়, তুমি স্মৃতি ভুলে যাবা দীর্ঘদিনের। তুমি তোমার মাকে চিনবা না, বাপকে চিনবা না, বিভিন্ন রোগে তুমি আক্রান্ত হবা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সবটাই মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্সের জনক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজের থেকে কিছুই বলেন নাই। তিলকা আয়াতুল কিতাব, এগুলো সব কার কিতাব? আল্লাহ আয়াত নাযিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো উল্লেখ করেছেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। মাঈশা বলা হয় জীবন যাপনের যেই বাহনগুলো, এগুলো মাঈশা, স্বাচ্ছন্দ্যতা, জীবনের স্বাচ্ছন্দ্যতা যদি পেতে চান, আল্লাহর জিকিরের দিকে আপনারা ঘুরেন। জিকির হলো এই কোরআন। কি জিকির? কোরআন কি জিকির। আবার নামাজ কি জিকির। আল্লাহর জিকির করার জন্য তোমরা সালাত আদায় করো। কিভাবে করব সেটাও হাদিসে আছে না নাই? কোরআনে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যা করেছেন সেটাই হলো আমাদের করতে হবে, তা না হলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির থেকে যারা মুখ ফিরায়, কোরআনের আইন যারাই মানে না, তারাই হলো আল্লাহর জিকিরের বিরোধী। ঠিক তবে ঠিক।
কোরআন বলেছে তুমি তোমার বিবির সাথে ভালো ব্যবহার করো, বিবির থেকে যৌতুক খেও না। কোরআন নিষেধ করেছে। বিবিকে মোহরানা দিতে হবে। কি দিতে হবে? কোন সূরা এসেছে? হায় হায়, মোহরানা নাই? কোন সূরায়? সূরা নেসা। নেসার নাম কি? বাংলা নাম কি? বেডি। বেডি কি নাম? সূরা বেডি। হ্যাঁ, আহারে কত দামি কথা বলছে দেখছে। এটার জন্য সবচেয়ে বেশি ধরা খাবে এমপি গুলো, মেম্বারেরা, চেয়ারম্যানেরা। এরা এগুলোর কোনো সুরাহা করে না। আইন কানুন প্রয়োগকারী লোকেরা এগুলোর কোনো সুরাহা করে না। ঠিক তবে ঠিক। 27 বছর 2 মহিলা দেশের ক্ষমতায়, কিন্তু মেয়েরা কিচ্ছু পায়নি। কিয়ামত পর্যন্ত পাবে না। পেতে হলে এই কোরআন লাগবে। ঠিক তবে ঠিক। 2টা পুলিশ গিয়ে যদি বলে যে তুই যৌতুক ছাড়া বিয়ে করবি, আর নাহলে তোর পিঠের চামড়া তুলে দেবে, বিয়ে করবে না? কথা কন না কেন? চেয়ারম্যান সাহেব যদি বলে এই পুলিশ এই 2টারে ধর, 2টা যৌতুক খাইছে, ধরে হাত পা ভাঙে ফেল, পিটাবে না? কথা কন না কেন? কোথায় সে আমাদের? আমি আশা করব আমার এই ভাই সাবেরি ভাই সেটা করবে। আজকের আমাদের মেয়েরা অনেক নির্যাতিতা। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রান্না করে কারা? কারা? মেয়েরা। ঘর সাফ করে কারা? কাপড় ধোয় কারা? স্বামীর খেদমত করে কারা? কিল খায় কারা? এই মিলায় মিলায় দিতে। মারস কেন? মারস কেন? মারা তো দূরের কথা, গালিও দেয়া নিষেধ। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত। ও দুনিয়ার মানুষেরা, কোন মেয়েকে গালি দিবে না। আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। রাসূলকে বাপ ডাকতে নিষেধ করেছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতকে অস্বীকার করেছে কাদিয়ানীরা, এজন্য তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন তোমাদের স্বাবলম্বী কোন পুরুষের পিতা তিনি নন। 4টা ছেলে ছিল, মতান্তরে 3 জন। 3 জনকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। মুফাসসিরিনে কিরাম লেখেন সব বড় বড় নবীর ছেলেরাও নবী হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে থাকা অবস্থায় যদি নবী না হয় কেমন দেখায়। এই জন্য ওনার খতমে নবুয়তকে হেফাজতের জন্য ওনার ছেলেদেরকে বিদায় করে দিয়েছেন কে? কাসেম। ওনার বিদায়েই সবচেয়ে বেশি ঠাট্টা করেছে এই আবু লাহাব। পাশের ওয়ালেই ছিল, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ। সে ফুর্তি করছে, রাসূল কাঁদছেন, আর ওই শয়তান ফুর্তি করছে। ফেরাউন এত কষ্ট দেয়নি মুসা আলাইহিস সালামকে যত কষ্ট আবু লাহাব দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ফেরাউনের নামে এই জন্য কোন সূরা নাই, আবু লাহাবের নামে সূরা আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই গালিটা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের দস্তুর হলো, আল্লাহর কোন পয়গম্বরকে কেউ গালি দিলে ওই গালি আল্লাহ তাকে ফেরত দেয়। আল্লাহর কোন পয়গম্বরকে কেউ হত্যা করতে বের হলে ওদেরকে হত্যা করে দেন কে? যেমন মুসা আলাইহিস সালামকে হত্যা করতে বেরিয়েছে ফেরাউন 10,60,000 সৈন্য নিয়ে, সবগুলোকেই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যার জন্য বেরিয়েছে নমরুদ, নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে মেরেছেন কে? বাংলাদেশে ল্যাংড়া মশা আছে না নাই? টেনশন করেন না। শহরে আছে ডেঙ্গু রহমতুল্লাহি আলাইহি। গ্রামের লোকেরা সরল, মশাও সরল, নিরীহ গ্রামের লোকেরা। কোথায় কোন এলাকায় জানি গিয়েছে, ওই যে কাঁচা দেয় না লুঙ্গি নিচের দিকে পরে, কি কোন আপনারা এদের লেংটু, লেংটু, লেংটি, ঠিকই নাম দিচ্ছে। ল্যাংটা হয়েই তো এটা বাংলা। এই লেংটি পইরা দেখি যে একটা শোয়া। আমি কইলাম কিরে তুই লেংটি পরছ কে? কয় হুজুর মশারি নাই তো, এই জন্য লেংটি পরছি যাতে মশা শর্মে না কামড়ায়। মানুষ যে কত সরল আমার দেশের, সুবহানাল্লাহকে ইচ্ছা করে না, কত সরল আমাদের দেশের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসতেন মানুষেরা। আমাদের ইমামদেরকে যদি আমরা এরকম ভালোবাসতে পারতাম, আমাদের দেশে বহু আগে ইসলাম কায়েম হয়ে যেত। ঠিক না বেটা? ইমামদের তো বেতনই সবচেয়ে কম, অথচ চেহারা সবচেয়ে সুন্দর।
অফিসে যেগুলো বসে বসে 10-20 লাখ টাকা ঘুষ খায়, চেহারা দেখলে মনে হয় দুইটা চোয়ার দিঘা। সালাম দিলে উত্তর দেয় না, মাথা ঝোঁকায়, ঠিক না ঠিক? তার কারণ উত্তর কেড়ে নিয়েছেন কে? হারাম খেতে খেতে তার মুখে আওয়াজ নাই, ঠিক না ঠিক? আর আমাদের ইমাম হুজুরদেরকে দেখলেই ওনারাই আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম। কাপড় চোপড় কি ধবধবা সাদা, আলহামদুলিল্লাহ। মনে হয় দেশের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের চেয়ে ওনাদের অবস্থান ভালো। অথচ 5,000 টাকা বেতন, 3 মাস বাকি। হ্যাঁ, বাকির নাম? হ্যাঁ। হাফেজ 2 জন, স্বামী স্ত্রী 2 জনের বেতন হলো 10,000। আমি যাই বিভিন্ন হেফজখানে, আপনিও যাবেন, কি খবর নিবেন এরা কিভাবে এদের জীবন পাত করে। 2-1টা চকচকা দেখেন, অধিকাংশ গুলোর ভিতরে কষ্ট আছে না নাই? অমান্না আরাদা আন যিকরি। তাহলে আজকে প্রথম শপথ দেব, কোরআন পড়ব প্রতিদিন। রাজি আছি তো? কোন সূরা পড়বেন প্রতিদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 3টা সূরা পড়তেনি, ছেড়ে দিতেন না। 3টা পড়তেনি। সূরা বাকারা, সূরা মুলক, সূরা সিজদা। বাকারার সাথে কখনো কখনো পড়তেন আলে ইমরান। বাকারা যে পড়ে, শয়তানের সব আক্রমণ থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। যেই ঘরে বাকারা পড়া হয় 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরে উকিও দেয় না। যেই ঘরে বাকারা পড়া হয় ওই ঘরকে শয়তান কবজায় নিতে পারে না। বহু ঘর আজকে শান্তি নেই, বিভিন্ন রকমের উচ্ছন্নতা ঘরের ভিতরে। ছেলে কোরআন মানে না, মেয়ে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, ছেলে ইসলাম মানে না। আছে না নাই? আপনি সূরা বাকারা শুরু করেন, স্বামী স্ত্রী 2 জন, দেখবেন আপনার সন্তানদেরকে আল্লাহ লাইন করে দিচ্ছে। হাতে নাতে প্রমাণ। ইংল্যান্ডের এক মহিলা এসে কাঁদছে, হুজুর আমার মেয়েগুলো আমার কথা শুনে না, আমার ছেলেরা কথা শুনে না। আমি বললাম আপনার হাজবেন্ড কোথায়? আছে। বললাম 2 জনে সূরা বাকারা পড়া শুরু করেন। 3 মাস পরে এসে বলছে, হুজুর আমার মেয়ে এখন পর্দা করে, আমার ছেলে এখন মসজিদে যায়। কোরআন যেখানেই পড়বেন ওখানেই সব রোগ, কোরআন আপনার রোগগুলো নিয়ে যাবে, আপনাকে রহমত দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হওয়ার পর থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই কোরআনই পড়তেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই কোরআনের ব্যাপারে, যারা কোরআন বেশি পড়বে কিয়ামতের ময়দানে কোরআন তাদের শাফি, সুপারিশকারী হয়ে তাদের কাছে আসবে। কোরআন বুঝে পড়বেন। কোরআন মানে হলো বুঝে পড়া। বুঝে পড়বেন সারা জীবন। যদি বুঝার চেষ্টা না করেন, কোরআন আপনাকে দুশমন বানাবে, ঠিক না ঠিক? কোরআন আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি তো বুঝবেন না কি পড়ছেন। এক ইমামের পিছনে আল্লামা কামালউদ্দিন জাফরি সাহেব সালাত পড়লেন। সালাতের পরে তিনি মুনাজাত করে বলছেন, আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রুম মিনাল ওয়ারিসিন। হে আল্লাহ, আপনি আমাকে নিঃসন্তানী করেন না, আমাকে শ্রেষ্ঠ বংশধর দান করেন। বৃদ্ধ মানুষ জাফরি সাহেব বললেন, হুজুর আপনার সন্তান নাই, এই বুড়া বয়সে আমি খুব কষ্ট পেলাম, আল্লাহ আপনাকে নেক সন্তান দান করুক। কি কোন, আমার তো বাচ্চা 7টা। কত আপনি পড়তেছেন যে আমাকে যেন নিঃসন্তানী না করেন, অর্থ বুঝি না, আমি এমনি পড়তেছি। এই তো আমাদের অবস্থা। কোরআনের অর্থ আমরা অধিকাংশই বুঝি না। এই যে রাতে ভিতরের নামাজ পড়ছেন না? দেখি কারা কারা পড়েন নাই, হাত তোলেন তো দেখি। হাত তো তুলবেন না, আপনি নামাজ পড়েন নাই। এশার নামাজ ভিতরে পড়েন নাই, ভিতরে হয়তো শেষ রাতে পড়বেন, তাই তো? ভিতরে একটা দোয়া পড়ি আমরা, কি জানি দোয়াটার নাম? দোয়া কুনুত। এই কুনুতটা আমরা যেটা পড়ি এটাও হাদিসে এসেছে, সাহাবায়ে কেরাম আরেকটা পড়তেন, ওটাও হাদিসে এসেছে। আমরা যেটা পড়ি এটার ভিতরে একটা লাইন আছে, অনাত্রুকু মাইয়াফ জুরুকা। অর্থ কি? হ্যাঁ, আমি পাপি না এটা নাই। অনাত্রুকু আমি বর্জন করি, মাইয়াফ জুরুকা যে তোমার অপরাধ করে। হে আল্লাহ, যে তোমার কাছে অপরাধী, সেই অপরাধীকে আমি বর্জন করলাম। এখন যারা সুদ খায় এরা কি? যারা জিনা ব্যভিচার করে এরা কি? যারা রাস্তার বালু চুরি করে ফেলে এরা কি? মানুষের জমির আইল ঠেলে বিবিকে মারে এরা কি? অপরাধী। তো এদের সাথে আপনাদের উঠা বসা। নামাজ নাই, রোজা নাই, ওরা হলো সমাজের নেতা, ঠিক না ঠিক?
এই নেতাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলবেন কে? আজকে ওয়াদা করব কোরআনের বিপরীতে যারা, তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। তাহলে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আগে কোরআন পড়বো। কোরআন পড়ার জন্য এখন থেকে কোরআন পড়ার কোনো বয়স নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা বৃদ্ধা বয়স ওনার কাছে কোরআন শিখেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আব্বা কুহাফা রাদিয়াল্লাহু আনহু বিদায় হজের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআন শিখেছেন বৃদ্ধ বয়স। সেজন্য কোরআন শেখার কোনো বয়স নাই। যেই বয়সে আপনি কোরআন শিখবেন, কোরআন আপনার জন্য সুপারিশ করবে। কোরআনের চেয়ে বড় ছাত্রের এত দামি আর কোন ছাত্র দুনিয়াতে। স্কুলে আমাদের বাচ্চারা যায়, নিষ্পাপ বাচ্চারা, গেডির উপরে এরকম বস্তা একটা উঠে আনে, পরে কেজিতে বই মতো 10টা। সকালে উঠা এই বস্তা কান্দে, কয়দিন পরে ঘাড়ের ব্যথা, হাঁটুর ব্যথা, পায়ে ব্যথা, ঠিক না বেঠিক? আর ফোরকানিয়া মাদ্রাসায় যায় হাত পা চাইতেন, আর ভিতরে তো কায়দা আছে। আর হুজুরের মুখটাই হলো তাদের পড়া। ফাতালাক্কা আদম মির রাব্বিহি, মুখের থেকে মুখে। আল্লাহ রাব্বুল আলামিন আদমের মুখে ঢেলে দিলেন প্রথম কালেমা তালাক্কি। তালাক্কি, মুখ থেকে মুখ। এই যে মস্ক করা হয়, এটা কোরআনের সিস্টেম, ঠিক না ঠিক? হুজুর পড়ে, বাচ্চারাও পড়ে, মস্কের মাধ্যমে সূরাগুলো সুন্দর হয়ে যায়। কোনো বই টানতে হয় না, একটা মাত্র বই। কয়টা? একটা। কি নাম? কোরআন। আগে হলো কায়দা, তারপরে সিপারা, তারপরে কোরআন। কত সহজ! এই কোরআনের ভিতরে বায়োলজি আছে না নাই? কেমিস্ট্রি আছে না নাই? ফিজিক্স, ম্যাথমেটিক্স আছে না নাই? কোনটা বাদ আছে? কোনটা বাদ আছে বলেন? একটা কিতাব সিলেবাস করেছেন ওমর ফারুকের ধারে কাছে বিশ্বের কোন প্রেসিডেন্ট এখনো আসতে পারে না। ইংল্যান্ডের একটা কলেজে আমি ছাত্রদেরকে জিজ্ঞেস করলাম, বয়েজ এন্ড গার্লস, could you tell me who was the golden personality of history of human being? মানুষের ইতিহাসে স্বর্ণ মানুষ কে ছিলেন? একটা ছেলে উঠে বলল যে, স্যার, can I answer it? I said, of course you could. He was Omar. সুবহানাল্লাহ কইবেন না? সে ওমরই বলল না, পিস বি অন হিম, আল্লাহর উপর, আল্লাহ শান্তি তার উপর বর্ষিত হোক। আমি বললাম, আর ইউ মুসলিম? কারণ আই এম নট মুসলিম। হোয়াটস ইউর আইডেন্টিটি? বলছে, আই এম জুইশ। আমি খ্রিস্টান, আমি ইহুদি, কিন্তু আই নো দ্য হিস্টোরি অফ মুসলিম। ওমর ফারুক ছিলেন ইতিহাসের স্বর্ণ মানুষ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন, সব সাহাবীদের গায়ে জুব্বা আছে, একজন সাহাবীর জুব্বা হলো নিসফে সাক, একদম বরাবর। কারো জুব্বা এরকম বরাবর না, কারোটা উপরে, কারোটা একটু নিচে, কিন্তু একজনেরটা আছে খুব বরাবর। রাসূল জিজ্ঞেস করলেন, বলো তো এই স্বপ্নের অর্থ কি? সাহাবায়ে কেরাম কত বিনয়ী ছিলেন, প্রশ্ন করলেই বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূল সবচেয়ে বেশি জানেন, ঠিক না ঠিক? আর আমাদের দেশে তার উল্টা। এটা হইতে পারে, এটা হইতে পারে, আমি মনে করি এটা হওয়া উচিত। তোর মনে করার দরকারটা কি? তুই বলবি কাল আল্লাহ কাল রাসূল, ঠিক না ঠিক? এত মূর্খ। একজনকে প্রশ্ন করা হলো, আচ্ছা বলেন তো কোন দিকে ফিরে পানি খাওয়া দরকার? তো আমি মনে করি যে কোনো দিকেই খাইতে পারি। অথচ মুসলমানদের কেবলা কোন দিক? সব সময় আপনি কেবলা মুখ হয়ে থাকবেন। যদি থাকতে পারেন বরকত পাবেন। এমনকি রাসূল বলেছেন, কেবলার দিকে থুতু ফেলাও নিষেধ। যারা ইচ্ছা করে কেবলার দিকে থুতু ফেলায়, কিয়ামতের ময়দানে তাদের থুতুগুলো কপালে জমিয়ে দেওয়া হবে। নিষেধ। কেবলার দিকে যারাই মুখ করে থাকে, ওখান থেকে আপনার জন্য রহমত আসে, ওখান থেকে নূর আসে। আল্লাহু আকবার। আবার রাসূলকে প্রশ্ন করা হলো, নবী বলেন, বাচ্চারা কালো হয় কেন বলেন? সাদা হয় কেন বলেন? বাপ মা দুইজনই সুন্দর, বাচ্চা কালো হয়েছে, এরকম আছে না নাই? এখন তো সংসার ভাঙে ভাঙে অবস্থা। আমার কাছে এসেছে এই কেস, ইংল্যান্ডে স্বামী স্ত্রী দুইজন সাদা, দেখি যে সন্তানটা কালা। আমি বললাম, হু ইজ ইট? because that's our child, that's the main problem, you know. স্বামী বলতেছে, এটার লাগিয়ে আপনার কাছে এসেছি, এটা আমাদেরকে ভেজাল শুরু করছে। আমার বউ কি করছে না না করছে দেখেন, আমরা দুইজন সুন্দর, পোলাটা কি আছে। দুইটা সমাধান ইসলামে কয়টা? সবগুলোর সমাধান ডাবল ডাবল আছে না নাই ইসলামে? মাসনা মাসনা, ডাবল ডাবল। আল্লাহু আকবার। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কনজুগাল লাইফে যার ফ্লুইড বেশি হয়, সন্তানটা তার রং ধারণ করে। যদি স্বামীর ফ্লুইড বেশি হয়, সন্তানটা সাদা হয়।
আর মেয়ের ফ্লুইড যদি বেশি হয় সন্তানটা কালো হয়, একটা বর্ণনা। আরেকটা বর্ণনা রাসূল বললেন 14 পুরুষের মধ্যে যদি কেউ কালো হয় সন্তান কালো হতে পারে। আমি জিজ্ঞেস করলাম, ওয়াজ ব্ল্যাক ইন ইউর হোল ফ্যামিলি? তোমার পুরা পরিবারে কে কালো ছিল? ছেলেটা বলে, মাই ড্যাডিজ ড্যাড ওয়াজ ব্ল্যাক, আমার দাদা ছিল কালো। আমি বললাম, এটা হলো তোর দাদা। সুবহানাল্লাহ কইলেন না? ইসলাম কত জীবন্ত! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সব সমাধান এই কোরআনে আছে না নাই? কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস, দুইটাই ওহী। দুইটা কি? এখন কিছু ছাগল বেরিয়েছে, আমরা কোরআন মানি হাদিস মানি না। তুই আসলে কিছুই মানুষ না। কেউ যদি বলে আমি কোরআন মানি হাদিস মানি না, ও বিনা দলিলে কাফের। আসল কাফের এটা। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা আসল কাফের। আমেরিকার এক নাস্তিকের সাথে আমার বহস, এইথিস্ট, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। সে বলছে, স্যার, I testify the Quran in computer. The time I put the Quran inside the computer, computer says no error in it, no error in it, no error in it. কোনো সন্দেহই নাই এই কিতাবের ভিতরে। অন্যদিকে বাইবেল, লিস্তা, বিস্তা, ত্রিপিটক, গ্রিক বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা যতবার বাইবেলে দিয়েছে বলেছে, যতবার কম্পিউটারে দিয়েছে বলেছে ফুল অফ এরর, ফুল অফ এরর, ফুল অফ এরর, ভুল আর ভুল, ভুল আর ভুল। স্যার, I follow the Quran. I don't follow Muhammad. আমি কোরআন মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না। ওকে ফ্রেন্ড, কাম হিয়ার, মেক দ্য ওথ। তুই শপথ কর যে তুই কোরআন মানবি, শপথ কর। কারণ কাফেররা মিথ্যুক হয়। কাফেররা কি হয়? মিথ্যুক হয়। ওরা তো আল্লাহর সাথে মিথ্যা কথা বলে, আপনার সাথে সত্য বলবে কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন সাহাবী এসেছেন ওনার ব্যবসায়িক হিসাব বোঝানোর জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার ব্যবসা কি তুমি চালাও? কোন একজন বিশ্বস্ত লোক আছে আমার। বলছে, সে কোথায়? কয়, সে তো খ্রিস্টান, সে মসজিদে আসে নাই। ওমর ফারুক বলেন, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে তোমার কাছে বিশ্বস্ত হয় কেমনে? কি চিকন কথা তিনি বললেন! আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে তোমার সাথে বিশ্বস্ত হয় কেমনে? মদিনায় যখন ইরান থেকে সম্পদ ঢুকছে, সাহাবায়ে কেরাম হাসছেন আর ওমর এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সাহাবায়ে কেরাম বলেন, আপনি কাঁদেন কেন? বলছে যে এই সম্পদ ইরানকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, পরাজয় বরণ করিয়েছে, সেই সম্পদ মদিনায় ঢুকছে। মদিনার কি অবস্থা হয় আমি জানি না। এজিদের সময় মদিনা লুটপাট হয়েছে। এজিদকে এখন কিছু কিছু লোক রহমতুল্লাহ আলাইহি বলার জন্য অস্থির হয়ে উঠছে। অত্যন্ত নোংরা, জঘন্য। বহু সাহাবীর রক্তে তার শরীর রক্তাক্ত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলে মুহাম্মদ ইবনে আবু বকরকে এর নির্দেশেই মিশরে চামড়ার ভিতরে ঢুকায়া আগুনে পুড়িয়ে মারা হয়েছে। ইতিহাস মুফতি আমিনুল ইহসান রাহিমাহুল্লাহর ইতিহাসটা পড়বেন, পুরা বিস্তারিত তিনি লিখেছেন। উমাইয়া খেলাফতের বিস্তারিত, রক্ত শিহরিয়ে ওঠে, কি জঘন্য কাজ এরা করে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরদা, উনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে শক্তি সম্পন্ন। রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ আখেরি নবী হতো এই উমর হতো। কারণ তিনার 3 জায়গাতে তিনার সিদ্ধান্তের উপর কোরআন নাজিল করেছেন কে? কেউ বলেছেন 3 জায়গায়, কেউ বলেছেন আরো বেশি। তিনি একটা রায় দিয়েছেন, সব সাহাবায়ে কেরাম একটা রায় দিয়েছেন, ওনার রায়ের উপর আয়াত নাজিল করেছেন কে? সেই ওমরের স্বপ্ন দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জুব্বাটা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ওমরের সময় ইসলাম পরিপূর্ণতা লাভ করবে। এই ওমরের সময় বাঘ আর হরিণ একই ঘাটে পানি খেয়েছে, কেউ কাউকে ডিস্টার্ব করে নাই। ঠিক না ঠিক? মিশরে একবার একটা বাঘ হরিণকে থাপ্পড় মেরেছে। মিশরের লোকেরা বলছে, নিশ্চয়ই ওমরের কোনো কিছু হয়েছে, তা না হলে এই ব্যালেন্স নষ্ট হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, যারা ইসলাম মানবে, জিকির মানবে, তাদেরকে সন্তুষ্টির জীবন দান করে দিবেন কে? আম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই ভারী কিতাবখানাকে গ্রহণ করবে, সানুলকি আলাইকা কাওলান সাকিলা। সবচেয়ে ভারী কি? সবচেয়ে ভারী কি? সবচেয়ে ভারী কি? এটা আকাশ নিতে চায়নি,
পাহাড় নিতে চায়নি, সাগর নিতে চায়নি, হামালাহুল ইনসান, মানুষ বহন করেছে, ঠিক না ভাই? ঠিক। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই মানুষকে এই কোরআনের দায়িত্ব দান করেছেন কে? আমরা প্রত্যেকটি মানুষ এই কোরআনের হামেল হব, এই কোরআন নিজেরা পড়বো, অন্যকে পড়াবো, তাহলে দুনিয়াতেও শ্রেষ্ঠ হব, আখিরাতেও শ্রেষ্ঠ হব। আপনি এখানে ইংরেজি যতই পড়ান, ইংল্যান্ডের ইংরেজির কাছে আপনার 2 পয়সা দাম নেই। এখানে ইংরেজিতে মাস্টার ডিগ্রি, ইংল্যান্ডে গিয়ে দুধালা মিল্কম্যানের সাথে কথা বলছে, হে মিল্কম্যান, হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু। ও বুঝেই না, কয় এটা কে, এভাবে কথা বলে। কারণ বাংলা ভাষা দেখেন না, আমরা কিশোরগঞ্জের যারা কথা বলি, কিশোরগঞ্জের কিছু আঞ্চলিক শব্দ আছে না? কি আছে? খাইছই, ঘুমাইছই, কুমলাইছই, দেখেন। আবার ঢাকা যান, আবেহালা কহনাইছা, হাবাত আবেহালা তোর বাপ বালা আছে, বাপও হালা পোলাও হালা। হালাটা যে কেমনে ঢাকা শহরে এমন ঢুকলো আমি বুঝলাম। আমাদের সাথে এক ছেলে পড়তো কসাইটলি, ও সবাই রে শালা কইছে। এখন ছেলেরা বিচার দিচ্ছে, কও হুজুরে আমারে হালা কয়, আমারে হালা কয়। 7-8টা ছেলে বিচার দিচ্ছে, ওরে ডাকছে, কয় তুমি নাকি সবাইকে শালা কয়? কয় কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? ও যে এটা কইতেছে ও টেরই পাইতেছে না। হুজুর তো থাকে ঢাকায়। ভাষার ভিতরে একটা মাধুর্যতা আল্লাহ দান করেছেন। আপনি যতই ভাষাভাষী হন, আপনি আরবদেরকে অ্যাকসেপ্ট করতে পারবেন না। কিন্তু যদি এই কোরআন আপনি পড়েন, আরবদের কোরআন, আমেরিকার কোরআন, ইংল্যান্ডের কোরআন, সব জায়গাতে কোরআন কয়টা? সূরা কয়টা? 114টা। সূরা ফাতিহাকেও পরিবর্তন করতে পারবে। এই জন্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, যে নিজে কোরআন পড়ে অন্যকে শিখায়, সে সবার কাছে ভালো, আল্লাহর কাছেও ভালো। আমাদের দেশে মানুষ মারা গেলে আমরা বলি মানুষ কেমন ছিল, লোকেরা বলে খুব ভালো ছিল। তুমি জানো কি কোরআন দিন খুব ভালো ছিল? তুমি জানলা কেমনে খুব ভালো ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন, কারো জানা যায় যদি 40 জন শিরক মুক্ত লোক থাকে, ওদের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কয়জন শিরক মুক্ত লোক? 40 জন। শিরক তো রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। তাবিজ আছে যেখানে শিরক আছে, মাজার আছে যেখানে শিরক আছে, সেখানে ভণ্ড পীর যেখানে শিরক আছে, পীরের পায়ের সামনে সেজদা দিয়ে পড়ে থাকে। নাউজুবিল্লাহ করতে ইচ্ছা করে না, আহা গিয়া মাজারে যায়। আবার কিছু ভণ্ড হুজুর আছে, এদেরকে দাওয়াত দিয়ে আবার এগুলো শুনে আবার কেউ ফিরে না খালি হাতে অমুকের দরবারে। কিসের দরবার? যে মারা যায় তার কোনো দরবার নাই, ঠিক না ঠিক? দরবার একজনের, সেটাকে 24 ঘন্টা যেটা খোলা থাকে। কার দরবার? কার দরবারে গিয়ে নিজের ঈমান শেষ করছো? এই আকীদা যদি কেউ বিশ্বাস করে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, সব ইমাম বলেছেন সে মুশরিক। 4 ইমাম বলেছেন সে কি মুশরিক। গায়েবের মালিক কে? খালি হাতে ফিরায় না কে? রাসূলের হাদিস, যে এভাবে হাত পাতে আল্লাহ তার হাত ভরে দেয়। আর যাদের দাড়ি পাকা হয়ে গেছে এদের হাত ফিরাতে আল্লাহ লজ্জা বোধ করে। আল্লাহু আকবার। যখনই হাত পাতবেন কার কাছে? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে। একজন, তিনি কে? খাজারে বানাইছে আল্লাহর জায়গায়, নাউজুবিল্লাহ মিন যালিক। কত ক্ষতি করেছেন আপনি খাজা মঈনুদ্দিন চিশতি, আপনি জানেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন তোমাকে আমার জায়গায় ইলা বানানো হলো, জবাব দাও। মায়েদার শেষ দিকে আল্লাহ উল্লেখ করেছেন, তিনি বললেন মাআদাল্লাহ, আল্লাহ আপনি জানেন আমি কি কাজ করেছি, আপনি জানেন, কিন্তু আপনার ভিতরে কি আছে আমার সেটা জানার কোনো ক্ষমতা। আমি তাদেরকে বলেছি উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, আল্লাহর ইবাদত করো, তিনি আমাদের রব তোমাদেরও। কিন্তু এরা আমাকে আপনার বেটা বানিয়েছে, এই ব্যাপারে আমি কোনো জ্ঞান দেইনি, আমি কিছুই জানি না, ঠিক না ঠিক? বহু আল্লাহর ওলিকে তোমরা আজে বাজে নাম দিয়েছো। এই যে হিন্দু ধর্মের যে কালী, হিন্দু ধর্মের যে তারা ওই যে কৃষ্ণ, এই কৃষ্ণ কিন্তু এক আল্লাহর ইবাদত করত। কৃষ্ণ রাম এক আল্লাহর ইবাদত করত। এদের ইবাদত, এদেরকে এখন তারা ভগবান বানাইছে, নাউজুবিল্লাহ বলেন। আমার কাছেও তো আসে বহু হিন্দু ভাই বোনেরা। আমার লক্ষ্মীপুরের ওই আসনটা আমার আব্বা বহুবার এমপি হয়েছেন তিনি, তা আব্বাকে এসে ভগবান বলতে, নাউজুবিল্লাহ করলেন না, সেজদা করতে। আব্বা এটা লোন কেন? কয় বাবা আমি বাধাও দিয়ে রাখতে পারি না, আইসে ফট করে পড়ে।
আমার কাছে আসে, আমি ওনার ছেলে, আমাকে আসে একজন এরকম সেজদা দিয়ে বসে। আমি বললাম, কিরে তুই সেজদা দিলি কেন? আমনে ভগবান, আমি একটু আগে আলু খাইছি বেটা। হ্যাঁ, আল্লাহ হতে হলে 4টা গুণ লাগবে। কয়টা? কয়টা? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই 4টা গুণ যার মধ্যে থাকবে তিনি আল্লাহ। তিনি কে? এই 4টা গুণ কোন সৃষ্টিতে থাকা সম্ভব নয়। মানুষ কিভাবে আল্লাহর জায়গায় বসে? নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষের কাছে কি চাইবেন? মানুষের কাছে দোয়া চান। কি চান? দোয়া চান, ভাই আমার জন্য একটু দোয়া করে না। আপনি যখন দোয়া করবেন আমার নামটাও শামিল করে নিয়ে। যেমন ওমর ফারুক উমরায় যাওয়ার সময় রাসূল বললেন, লা তানসানি ফি দুআই আও আশরিকনি ফি দুআই। হে ওমর, তুমি যখন উমরায় যাবা তোমার দোয়াতে আমাকে শামিল করে নিও। ওমর ফারুক কেঁদে ফেলেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়া দিলে আমি এত খুশি হতাম না। আমার কাছে দোয়া চেয়ে আপনি আমাকে যত বড় করে দিয়েছেন। আপনি দোয়া চেয়ে দোয়া করবেন কার কাছে? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আজকে থেকে স্বীকৃতি দিব আর নামাজ ছাড়বো না। রাজি আছি তো? আচ্ছা, কোন নামাজের দাম বেশি বলেন তো? হ্যাঁ, ফজর, আসর, 5 ওয়াক্ত কোন একটা তো লাগবে। কোন নামাজের দাম সবচেয়ে বেশি বলেন? আল্লাহ বলে দিয়েছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো। নামাজের ব্যাপারে 5টা নির্দেশ কোরআনে। কয়টা? প্রথম বলছেন আকিমুস সালাত, তারপরে বলেছেন ইন্নাস সালাতা ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন সালাতিহিম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এখানে আবার বলেছেন সালাতিহিম ইউহাফিজুন, হেফাজত করবেন। সালাত হেফাজত অনেক ব্যাপক অর্থ। ওয়াক্ত মতো নামাজ, আজান হলো মসজিদে যান, ঠিক তবে ঠিক, একটুও দেরি করবেন না। রাসূল বলেছেন 3টা জিনিস তোমরা দেরি করো না। কয়টা? মেয়ে বালেগা হয়েছে তাড়াতাড়ি বিয়ে দাও, 1। 2 নম্বর, ওয়াক্ত হয়েছে সাথে সাথে কি আদায় করো? সালাত। 3 নম্বর, কেউ মারা গেছে সাথে সাথে কবরের ব্যবস্থা করো। এখন তো কত রাজনীতি লাশকে সামনে নিয়ে, আমার ভাই এই করেছেন সেই করেছেন, আমার ভাই রক্ত বিছা দিতে দেব না। যেটা চিল্লাইতেছে ওটা জোহরও পড়েনি, আসরও পড়েনি। লাশ সামনে নিয়ে আরো গুনাহ দিচ্ছে ওকে। হ্যাঁ, কিতাও তোমরা কষ্ট হচ্ছে আপনাদের না? কিয়ামতে কে কে অন্ধ হয়ে উঠতে চান? দেখি হাত তোলেন তো। অন্ধ হয়ে কিয়ামতে কে কে উঠতে চান? এক শয়তান ঢাকা মারা গেছে, নাম হলো আহমদ শরীফ। সে বলেছে, আমি আল্লাহ রাসূলকে বিশ্বাস করি না, আমার মরার পরে আমার লাশটা মেডিকেলে দিয়ে দিও। যখনই মারা গেছে শয়তানটা, লাশ যখন মেডিকেলের কাছে নিচে, পোলাপান সব মিছিল বের করেছে, এই নাস্তিকের লাশ এখানে ঢুকাবা না, কি বের হয় কে জানে। নিয়ে রেখেছে বারডেমের হসপিটালে। একদিন পরে দেখে যে কি একটা পোকা বেরিয়েছে ওই বারডেমের হসপিটাল থেকে, যেখানে রেখেছে প্রায় 20 ডিগ্রি -সেলসিয়াসে রেখেছে তাকে। কোনো পোকা জীবিত থাকার কথা না। দেখে যে তার 2টা চোখ সেখান থেকে খেয়ে বেরিয়ে যাচ্ছে। পত্রিকাতে আসলো, আমার মনে পড়লো, আহারে আয়াতের বাস্তবতা কত নিখুঁত। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা মান কানা ফি হাযিহি আ'মা ওয়া হুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লা সাবিলা। আল্লাহ বলছেন, দুনিয়াতে যে অন্ধ, কিয়ামতেও তাকে অন্ধ করে তুলবেন কে? পথহারা করে দিবেন কে? নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআন দেখবা, কোরআনে কিভাবে আল্লাহ সম্পত্তি বন্টন করেছেন। বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম কামাই করে নেয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বলেন, এরা কোন পিতামাতা?
আল্লাহ কোরআনে সন্তানকে সম্পদ দিয়েছেন, পিতামাতা একজনকে বেশি দেয়, একজনকে কম, ঠিক না ঠিক? আবার ছেলেদেরকে দেয়, মেয়েদেরকে দেয় না, এরকম বাপ মা আছে না নাই? কথা বল না কেন? মা তোমার জন্য দোয়া করলাম, তোমার ভাইরে তোমার সম্পদ দিলাম, এই অধিকার আপনার নাই। আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, যদি জীবদ্দশায় দেন ছেলে 2 ভাগ, মেয়ে 2 ভাগ। নু'মান ইবনে বাশিরের হাদিস বুখারীতে। যদি জীবদ্দশায় আপনি বন্টন করেন, আপনার ইউ হ্যাভ 3 চাইল্ড, ছেলেকে যা দিবেন মেয়েকেও তা দিবেন। আর যদি মৃত্যুর পরে বন্টন হয়, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা কার বন্টন? আবার এখন রসম চালু আছে আমাদের সমাজে, যে কত কিছু আমরা বানিয়েছি। মেয়েদেরকে বাড়ির ভিতরে জায়গা দেওয়া যাবে না, ওই ক্ষেতের ভিতরে দিতে হবে। ক্ষেতের ভিতরে সাবেরি ভাই এটা শুনছেন কিনা কিছু? মেয়েদেরকে ভালো জমি দেওয়া যাবে না, সব খারাপ জমি মেয়েদেরকে দিতে হবে। অথচ রাসূলের বন্টন হলো লেডিস ফার্স্ট, মেয়েরা আগে পাবে, ছেলেরা পরে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, বুখারী বর্ণনা, বাজারে যাচ্ছেন। রাসূল বললেন, কোথায় যাচ্ছ? বাজারে। কেন? ছেলের জন্য জামা কিনতে। তোমার কি ছেলে আছে? কোন আমার মেয়েও আছে। মেয়ের জন্য কি কিনবে? সাহাবীরা দিলেন চুপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগে মেয়ের জন্য কিনবে, তারপরে ছেলের জন্য কিনবে। আগে মেয়ের হাতে দিবে, তারপরে ছেলের হাতে দিবে। আমরা দুনিয়াতে এসেছি, আমাদের জন্য কষ্ট বেশি করেছে পুরুষ না মহিলা? পেটে ধারণ করেছেন কে? দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আবার এই যে মায়ের কষ্ট, এটা আবার কোরআন শরীফে তুলে দিয়েছেন কে? সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসীর। আল্লাহু আকবার। 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা, আরেকজন তোমার বাবা। তবে মায়ের কষ্টের কথা ভুলে যেও না। কে বলছেন? কে বলছেন? হামালাতহু উম্মুহু, মা তোমাকে কষ্ট করে পেটে ধারণ করেছে। আজকে সেই মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এরকম বেয়াদব আছে না নাই? এটাও আল্লাহ জিকির থেকে মুখ ফিরানো। আল্লাহ বলেছেন 2 জনের খেদমত করো। কোন পীরের খেদমত কোরআনের কোথাও নাই, কোন নেতার খেদমত কোথাও নাই, কোন মানুষের খেদমত আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই। কিন্তু পিতামাতা, কথা কন না কেন? কি উল্লেখ করেছেন? আবিল ওয়ালিদাইনে ইহসানা। শুধুমাত্র উম্মতে মুহাম্মদী নয়, সব উম্মতের উপরে ইহসান ফরজ। কিভাবে ইহসান করবে? বৃদ্ধাশ্রম উঠিয়ে দেন। কোন মুসলমান সন্তান পিতামাতাকে বৃদ্ধাশ্রমে নিতে পারবে? যদি বৃদ্ধ হয়ে যায় পিতা এবং মাতা, লা তাকুল লাহুমা উফফা ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফ বলে এমন জায়গায় নিতে পারবা না, নিজে উফ বলবা না, মা বাপকে এমন জায়গায় নিবা না। ওয়া লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। ওয়া কুল লাহুম কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা। কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের? যেভাবে বসে আছেন মনে হয়তো আজকে রাতে উঠবেন না। কিভাবে ঝিম ধরছে দেখেন, এত ঠান্ডা, এরপরেও ঝিম ধরে আছে। এ ফলাফান, কিরে এই আইয়ুব খানগর, পোলাপান খুব ভালো। এরা কতক্ষণ শুনে এরপরে নিজেরা ওয়াজ শুরু করে, আর কতক্ষণ বিচলে বা নিজেরা প্র্যাকটিস করে। কক্সবাজার একখানে দেখি উডানে 3 পোলা 3টা সাজছে। একটা আমি সাজছে, আরেকটা মিজান, আরেকটা হামজা। সামনে বয়াল হয়েছে মামুন রে, মামুন বিচারক, মোটা গাড়া একটা পাইছে উষা। আমি উডানে দেখি যে হেরা ওয়াজ করতেছে। এখন ওয়াজ করতেছেন কে? তারেক মানোয়ার সাহেব ওয়াজ করতেছে। হ্যাঁ, তারেক মানোয়ার ওয়াজ করতেছে। আয় হইতে আরে আয় তারেক মানোয়ার ইয়ে। আমাদের বাচ্চারা কত ট্যালেন্টেড, হেফজখানার গুরু আরো বেশি ব্রেন। যত ইউনিভার্সিটিতে হাফেজ গুলো পরীক্ষা দেয়, কোনো হানে সেকেন্ড হয় না। এই জন্য নিয়ম করছে মাদ্রাসার কোন ছেলে ইউনিভার্সিটি গুলোতে ঠিক মতো পরীক্ষা দিতে পারবে। কতটুকু কোথায় ব্রেন চেপে রাখবা?
মাদ্রাসায় পড়লে ব্রেন গুলো খুলে যায়, ঠিক না ঠিক? হেফজ করাবেন বাচ্চাদেরকে, জেহেন এমনি খুলে যাবে। এক পারার সমান হবে না যত বইগুলো অনার্স থেকে বাংলা থেকে একদম মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ায়, এক পারার তাফসিরও তো হবে না। কি পড়াচ্ছেন বাচ্চাকে যে তার কোনো ইউজ নাই? আল্লাহ বলছেন অনাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, তারা বলবে লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, তোমার কাছে আমার আয়াত দিয়েছি, তোমার কাছে আমার 30 পারা কোরআন দিয়েছি, 6666টি আয়াত দিয়েছি, তোমার জীবনে এমন কিছু নাই যেটা আমার কোরআনে দেইনি, ঠিক না ঠিক? বিবির সাথে ব্যবহার কি হবে কোরআনে আছে না নাই? পিতামাতার সাথে ব্যবহার আছে না নাই? তুমি সেগুলো ভুলেছিলা, তোমার বাপ ভুলেছিল, এই বাপকে কিয়ামতের ময়দানে তুমি পায়ের তলায় দিবা, সেটাও এখানে আছে না নাই? কোন সূরাতে? সূরা ফুসসিলাত। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেররা বলবে আল্লাহ show us those people who made us stray, ও সমস্ত লোকদেরকে ধরিয়ে দেন, আমাদের পায়ের তলায় এনে দেন যারা আমাদেরকে গোমরা করেছে। গোমরাকারীদের মধ্যে প্রথম হয়ে যাবে পিতা এবং মাতা। সন্তানকে কোরআন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, এরকম পিতা মাতা আছে না নাই? কথা কন না কেন? স্কুলে পড়িয়েছে ইংলিশ মিডিয়াম, বাপ মারা গেছে, ছেলে বলছে হোয়াট শুড আই ডু? আমি বললাম প্রে ফর ইউর ড্যাডি, সে বলতেছে আই ডোন্ট নো হাউ টু প্রে। বাপের জন্য দোয়া করো, কয় কি দোয়া করবে আমি কিচ্ছু জানি না। আর মাদ্রাসায় যদি 1 মাস পরে 2 মাস পরে ছেলেটা বাপের জানাজা পড়ার জন্য তৈরি হয়, ঠিক না ঠিক? বাপ মারা গেলেই ছেলে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল, রবের প্রশ্নের উত্তর আছে না নাই? কি সুন্দর করে জবাব এসে যাচ্ছে। আবার এই সন্তান মারা যায়, সন্তানের জন্য পিতা জানাজার ব্যবস্থা করে, ওই পিতা শ্রেষ্ঠ যার জানাজা তার ছেলে পড়ায়, ওই সন্তান শ্রেষ্ঠ যার জানাজা তার বাপ পড়ায়। রাসূলের জানাজা পড়ানোর ক্ষমতা কারো, কিন্তু রাসূলের ছেলেদের জানাজা কে পড়িয়েছেন? ওনার বিবির জানাজা কে পড়িয়েছেন? ধুইছেন কে? কত মিসকনসেপশন আমার সমাজে, বিয়ের পরে নাকি স্বামী বেগানা পুরুষ, স্ত্রী আর দেখতেই পান না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজার লাশ রাসূল নিজে ধোয়ায়েছে। কিন্তু আদব হলো মেয়েরা ধোয়ানো, কিন্তু রাসূল কোন স্বামী যদি ধোয়ায়, স্বামীর চেয়ে বিবির আপন কে থাকতে পারে? মৃত্যুর পরেও সে আপনারই বিবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিসা আন নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। হে নবীর বিবিরা, বিবিদের মধ্যে মা খাদিজাও আছেন না নাই? শ্রেষ্ঠ বিবি। রাসূল যার জন্য কাঁদতেন খুব, আর বলতেন আল্লাহর জমিনে আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোন মহিলা নাই। কি সার্টিফিকেট বিবিকে! রাসূল যেভাবে বিবির প্রশংসা করেছেন আপনিও পড়েন। আমাদের বহু লোক আছে বিবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আছে না নাই? কিশোরগঞ্জে যৌতুক বেশি না কম? হ্যাঁ, ও মুরব্বিতে বলেছিল। বিচার দেবেন আপনার ইউনিয়ন যদি এটা হয় আমাদের এই সাবেরি ভাইয়ের কাছে। যৌতুকখোরের আইনা পিটায় হাড্ডি শেষে ফেলবে। তুই যদি যৌতুক খাস, তোর মেয়েকে বিয়ে দিতে তোর যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে। আর যদি তুমি যৌতুক ছাড়া এটা করো ইসলামী শরীয়ত অনুযায়ী, তাহলে তোমার যত মেয়ে হবে কাউকে যৌতুক দিয়ে বিয়ে করাতে হবে না। যত মেয়েই হোক, যত কালোই হোক, ওই মেয়ের ব্যবস্থা করে দিবেন কে? শুধু তাকে দিনদার বানাও। আমার এক আত্মীয় ছিল, ওনার মেয়েগুলো ছিল একদম তেঁতুলের বিচির মতো কালো, কিন্তু খুব দিনদার। একই পরিবারে 4টা মেয়েকে তারা নিয়ে গেছে। প্রথম একটাকে বিয়ে করেছে, 3 মাস পরে ওর আরেক ভাই এসে আরেকটাকে করেছে, আরেক ভাই আরেকটাকে, এখন 4 ভাই হলো ভাইরা ভাই। বুঝে না তো ঘোড়ার ডিম কিছু। মেয়েকে বোরকা দেন, মেয়ের সৌন্দর্য এমনি বেড়ে যাবে, ঠিক যাবে ঠিক? একটা কলা যদি আপনি খুলে রাখেন, আপনি কি খাবেন নাকি? কলা খুলে নিয়ে বসে রয়েছে, বেটা খাবেন? কোনটা খাবেন? ঢাকনাটা। তো মেয়েদের ঢাকনা কি? মেয়েদের ঢাকনা কি?
যেই শামুক ঢাকা থাকে ওর পেটেই মণিমুক্তা তৈরি হয়, ঠিক কিনা? আপনি ঢাকা রাখবেন। সব নবী আলাইহিস সালাম দুনিয়ার শ্রেষ্ঠ পরিবারে দুনিয়ায় এসেছেন। সব নবী আলাইহিস সালামের মা এবং বাপ ছিল শ্রেষ্ঠ চরিত্রবান, বেস্ট। লূত আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমি একটা বড় পরিবারে দুনিয়াতে আসতে পারিনি, আপনি রুকনু শাদীদ শক্ত পরিবারগুলোতে নবী পাঠাবেন। লূত আলাইহিস সালামের দোয়ার পরে আল্লাহ রাত পরিবার ছাড়া কোন নবী পাঠান নাই, একজন নবীও না। সব নবীকে রাজ পরিবারেই বড় করেছেন, লালন পালনের ব্যবস্থা করেছেন কে? কুরাইশ মানে হলো ধনপতি, ধনবান। এই কুরাইশ পরিবারে এসেছেন জমানার শেষ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। এত লেবরিয়াস ছিল এরা। শুধু আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে বাপ, তিনাকে কোরবানি দেওয়ার জন্য বারবার তিনার নাম উঠছে। অনেক লম্বা ঘটনা, জমজম কূপ পাওয়া যাচ্ছিল না। আব্দুল মুত্তালিব যখন কাবার দায়িত্বে আসেন তিনি, আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিব তখন স্বপ্ন দেখলেন তার একটা ছেলেকে কোরবানি দিতে হবে। টস করে দেখে আব্দুল্লাহর নাম। আব্দুল্লাহ ছিলেন ওনার সবচেয়ে প্রিয় ছেলে। ওনার এই কোরবানি কাটানোর জন্য একটা, দুইটা, তিনটা করে 100 উট তিনি যখন কোরবানি দিলেন তখন তার নামটা বাদ পড়েছে। 100 উট কোরবানি দিয়েছে। কয়শো? 100 উটের দাম কি কম? কম। রাসূল মা খাদিজাকে বিয়ে করেছেন, 20টা উট মোহরানা দিয়েছেন। আর আপনারা এখন 10,000 টাকা মোহরানা, তারপরেও মোহরানা বাকি, বাকির নাম এটা দিয়ে উসুল, এটা দিয়ে উসুল। খবিস কোথায়? এত উসুল খরচ কেন? ওমর ফারুক খোদা দিচ্ছিলেন মেয়েদের মোহরানা সহজ করবা। এক মহিলা উঠে বলছে আল্লাহ কেন্তার বলেছে। কেন্তার বুঝেন? 5 লক্ষ টাকার দরকার। এখানে এমন লোক আছে একজনে 5 লক্ষ টাকা দিতে পারে, আছে না? কে দিবেন? আমি তো চিনি না আপনাদের। একটু দান করবেন। আপনাদের পকেটের উপর এই প্রতিষ্ঠানগুলো চলে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোন সরকার আসেনি মাদ্রাসা বান্ধব, নাম একজন সরকারও মাদ্রাসা বান্ধব আসেনি। উঠবেন না একজন ভাইও, ছেলেরা যাবে আপনাদের কাছে। আর বড় অঙ্ক যদি কেউ দিতে চান, 1 লাখ 2 লাখ, একটু দাঁড়িয়ে ঘোষণা করেন। আবুল ভাই একজন পয়সালারে দেখা দেন, আমি একটু বলি। মঞ্চে আছে আমার সাবেরি ভাই, তো আমরা কিছু দিলে বেচারা লাভ হবে। কত কষ্ট করে, কত বিশাল সাগর পাড়ি দিয়ে আপনাদের দায়িত্ব পেয়েছে, আল্লাহ কবুল করুক। অত্যন্ত বিনয়ী একজন মানুষ, আমার ভালো লাগছে সাবেরি ভাই। আমাদের আই স্পেশালিস্ট স্যার তো সবসময় দেয়, আর কি হুজুরের তো আপনারাই দিবেন। আর আমার নুরি ভাইকে তো হাদিয়া বেশি করে দিবে। কথাও বলতে পারলো না, হাদিয়া যদি বেশি না পায় কেমনে চলবে? এখন এখানে দেখান কে আছে। ভাইরা আপনারা যারা স্বাবলম্বী, বিশেষ করে আমি 10,000 টাকা চাইলাম, আপনি দিলেন না, আপনার সামর্থ্য আছে, বাড়িতে গিয়ে ইনশাল্লাহ ডাক্তারকে 50,000 টাকা দিবেন, লিখিত নিয়ে যান। আমরা কোরআনের জন্য চাই। আপনি নিষেধ করবেন, কোরআন আপনাকে আসামি বানাবে, ঠিক তবে ঠিক। খবরদার, তৌফিক থাকলে দিবেন। এই মাদ্রাসাগুলো না থাকলে দিন থাকবে না। এই মাদ্রাসাগুলোর ছেলেরাই বুকের রক্ত ঢেলে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে, ঠিক কিনা? কথা বলেন। হ্যাঁ, ছেলেরা ব্যাগ নিয়ে ঢুকো। মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। মা খাদিজার দানের কাছে রাসূল ঋণী ছিলেন সারা জীবন। আপনাদের কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন এগুলো। কারণ এগুলো জাকাত দেন না দেখে চোর ডাকাত ঢুকে এগুলো লুট করে নিয়ে যায়। যে জাকাত দেয় তার সম্পদ হেফাজত করেন কে? শরীর হেফাজত করবে যদি শরীরের জাকাত আদায় করেন। শরীরের জাকাত হলো রোজা। শরীরের জাকাত কি? রোজা। রোজা রাখবেন, শরীর ভালো থাকবে। রাসূল প্রতি মাসে 11টা রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলি। কয়টা রোজা? 11। সপ্তাহে 2টা, আর মাসের মধ্যখানে রাখতেন 3টা ভিজের। এই 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। আমরা যেন রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা একটা আয়াত থেকে আজকে কথা শুনেছি, আমাদের প্রিয় নুরি ভাই সূরা কাউসার থেকে আপনাদেরকে শুনিয়েছেন। আমরা এই আয়াতের উপর আমল করব, আল্লাহ তৌফিক দান করুন। কোরআন মেনে চলবো, রাজি আছি তো? ব্যবসা বাণিজ্য যেখানেই যাব আমাদের সামনে কোরআন থাকবে, ঠিক না ঠিক?
হালাল ব্যবসা করব, হারাম ব্যবসা করব, বিড়ি খাবো, ঠিক আছে না? বিড়ির কথা তো কোরআন শরীফে আছে। সকাল থেকে ঘুম থেকে উঠে বাথরুম হয় না বলে বিড়ি না খাইলে। কত নোংরা একটা লোক। পায়খানে গিয়ে তো শয়তানও খায় না, আপনি খান কেমনে? 1100 রোগ বিড়ির ভিতরে, 1100। আবার যারা জর্দা খাচ্ছেন, এগুলো আমাদের ডাক্তার থেকে জেনে নিয়েন, জর্দা চোখের কর্নিয়া পর্যন্ত নষ্ট করে দেয়। হালাল খাবেন, শরীর ভালো থাকবে। বেগুন খাবেন, বেগুনের ওই রংটা নষ্ট করবেন না, ওটা চোখের কালো কর্নিয়ার জন্য অনেক ভালো। অনেক কিছু আল্লাহ দিয়েছেন আমাদের সমাজে, যেগুলো আমরা এনজয় করতে পারি না। কত সবজি আপনাদের এখানে, এগুলো খাবেন। গাজর খাবেন, শরীরের রং সুন্দর থাকবে। শশা খাবেন, রাসূল খেতেন, খেজুরের সাথে শশা খেতেন রাহমাতাল লিল আলামিন। আবার তরমুজের সাথে আদা খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা ঢুকো ছেলেরা, ভাইরা, যত বেশি পরিমাণে দিবেন, মায়েরা দিবেন। একজনও কি পাবো না যারা 1 লাখ দিতে পারে? এই হাওয়ারের ভিতরে গরিব মানুষ, তারাও তো দিয়েছে অনেক। মায়েরা, অনেক বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা ব্যাগ নিয়ে আছে। আপনারা ইনশাআল্লাহ যথেষ্ট করে দান করবেন। অনেক রাত যদিও হয়েছে, আমরা ইনশাআল্লাহ মোনাজাত করে যাব। আজকে আমাদের মুফতি হুজুরকে দিয়ে আমরা মোনাজাত করাবো ইনশাআল্লাহ। হাসান নুরি ভাই আছেন, অনেক ধৈর্য পরিচয় তিনি দিয়েছেন। আল্লাহ ওনার সম্মানকে আরো বাড়িয়ে দেন। কিছু ইলমি লোক পাশে থাকলে কথা ইলমিয়ানা আসে। আমাদের প্রিয় ডাক্তার আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের প্রিয় চেয়ারম্যান সময় দিয়েছেন, আমাদের প্রিয় মুফতি হুজুর সময় দিয়েছেন। আমরা মোনাজাত করে যাব। প্রিয় ভাইয়েরা, আমরা এত বড় মাহফিল আর নাও পেতে পারি জীবনে, এই রাত শেষ রাত হয়ে যেতে পারে। এই জন্য দোয়া করে তারপরে আমরা এখান থেকে বিদায় নেব। মাদ্রাসার জন্য আপনারা দিবেন। আমি ব্যক্তিগতভাবে কখনো কোনো কালেকশন করি না, কিন্তু মাদ্রাসাগুলোতে গেলে এরা নির্যাতিত। এদের বাচ্চাগুলো অনেক কষ্ট করে পড়াশোনা করে, এদের ওস্তাদরা অনেকে বেতনও নেয় না। এদেরকে আপনারা বেশি করে দান করবেন। আল্লাহ এদের সব বিপদ মুসিবত থেকে, আপনাদেরকে দুনিয়ার বিপদ মুসিবত থেকে হেফাজত করবে যদি এদেরকে দান করে। এরা তো কোরআন পড়ে, সারাদিন কোরআনের উপর থাকে এরা। আল্লাহর কাছে আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আপনারা দিবেন মায়েরা, মায়েরা বেশি করে দেন। আপনাদের যতটুকু তৌফিকে কুলায় আপনারা দিতে থাকেন। আমাদের আজকের এই মাহফিলের, আহারে, এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে কত বছর বয়স? 20 বছর। 20 বছর এই যে প্রতিষ্ঠানটি 2002-এ গঠিত হয়েছে, আজকে 22। যারা এটা গঠন করেছেন আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেন। যারা এই কমিটিতে আছেন আল্লাহ তাদেরকেও কবুল করেন। আহারে, আমাদের প্রিয় আলাউদ্দিন ভাইয়ের একজন মেয়ে খুব অসুস্থ, আল্লাহ ওই মাকে সুস্থতা দান করেন। আপনাদের পাঠক বইপত্র, এই যে পাঠক সমিতির যিনি সভাপতি ছিলেন, তিনার ছেলে অসুস্থ, স্ট্রোক করেছে। তার আম্মাও স্ট্রোক করেছে গত 3 দিন আগে। আর ওই লোকটা বিদায় হয়ে গেছেন। আপনাদের কাছে দোয়া চেয়েছেন। পাঠক সমিতির সভাপতি এসেছে রফিক ভাই, ইনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়া আছে যেখানে, রহমত বেশি সেখানে। আমরা চাই আমার দেশে ইসলাম কায়েম হোক, ঠিক না ঠিক? কোরআন কায়েম হলে ইসলাম কায়েম হবে, ঠিক না ঠিক? নামাজ কায়েম হলে দিন কায়েম হবে। এই জন্য আমরা মসজিদ মুখী হবো। আল্লাহ তৌফিক দান করুক। আমাদের দেশে মুনাফেক বেশি না কম? মনে রাখবেন, ফজরে যারা যায় না, এগুলো কি আমরা যেন নেফাকি থেকে বেরিয়ে আসতে পারি। 40 ওয়াক্ত ইমামের পিছনে পড়বেন তাকবীর উলা সহ, তাহলে আল্লাহ আপনাকে নেফাকি মুক্ত করবেন। আর যদি 40 দিন মসজিদে যান তাকবীর উলা সহ, আহারে, মেয়ের জামাইয়ের ক্যান্সার হয়েছে। এই ক্যান্সারের জন্য 2টি সূরা আমি আমল করি, বিভিন্ন জায়গাতে বলি, অনেক উপকার মানুষ পেয়েছেন। আমি 2টি সূরা পড়ে ফু দেই, সূরা তাওরাক আর সূরা তাকাসুর। এই 2টি সূরার সাথে আয়াতুল কুরসি, সূরা ফাতিহা এবং দুরুদ এবং সাইয়েদনা ইব্রাহিমের ওই দোয়া, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ওখানে ওই রোগীর নাম। আমি অনেক ফল পেয়েছি, অনেক ক্যান্সারের রোগীকে আল্লাহ ভালো করে দিয়েছেন। এটা আমি বলবো নাকি আমল করার জন্য? আমি আজকেও কোথায় জানি ফু দিয়ে আসছি, এ পানি। আমাদের প্রিয় কামরুজ্জামান ভুইয়া, আহারে, কামরুজ্জামান ভুইয়া সাহেব, আল্লাহ ওনাকে মাফ করে দিন। আহারে, আমাদের প্রিয় ডাক্তার সাহেবের বড় ভাই
আল্লাহ ওনার সারা জীবনের আমলকে কবুল করুন। আল্লাহ তিনার স্বাস্থ্যকে সুস্থ করে দিন, অসুস্থতা দিয়ে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। এ সমস্ত মানুষের জন্য আপনারা দোয়া করবেন। আর মাহমুদুল হাসান আপনাদের এখানে মাগরিবের পরপর কথা বলেছেন, অত্যন্ত দামি কথা বলেছেন তিনি, অত্যন্ত সুন্দর কথা। যে কেউ কোরআনের কথা বলে আপনারা শুনবেন। বুখারীর হাদিস এসেছে রাবি হলো শয়তান। রাবিকে শয়তান। এই যে আয়াতুল কুরসি পড়ি, এই হাদিসটার রাবি শয়তান। রাসূল বলেছেন সাদাক ওয়া হুয়া কাযুব, ও মিথ্যুক হলো, কথাটা সত্য বলেছে। আয়াতুল কুরসি যারা রাতে পড়বে আল্লাহ ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা বর্ণনা করেছে কে? শয়তান। কিন্তু রাসূল এটাকে সাপোর্ট করেছেন। সেজন্য আপনারাও একটু পরে না, আমরা মোনাজাতটা করে ফেলি, এরপরে ইনশাআল্লাহ। ঠিক আছে, মোনাজাতটা করে ফেলি, তারপরে আর কোনো কথা থাকলে আউয়াল ভাই আর কিছু বলবেন? আউয়াল ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন। এত মানুষের খাওয়ার আয়োজন করেছে, অনেক আইটেম, আপনারা যাওয়ার সময় খেয়ে যায় ইনশাআল্লাহ। হ্যাঁ, আরে কম হবে না, ইসলামের নামে খাওয়া। অনেক মানুষ খেয়েছেন। আপনাদের একটা খাওয়া জাতীয়করণ হওয়া উচিত। টাকি মাছের ভর্তা, এই টাকি মাছের ভর্তা কিশোরগঞ্জ ছাড়া এত মজা কোথাও হয় না। কিশোরগঞ্জের লোক আছে যেখানে টাকি মাছ, নিউ ইয়র্কে একজন আমারে খাওয়াইছে টাকি মাছের ভর্তা। আমি গেলাম, বাড়ি কই? কিশোরগঞ্জ নেই। ঠিকই ধরছো। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন আপনাদেরকে, আলহামদুলিল্লাহ বলুন। আমরা এখন দোয়ার দিকে যাব। আপনারা অনেক কষ্ট করে বসেছিলেন দীর্ঘ সময়, আপনারা এই কোরআনের বাগানে দিয়েছেন। আল্লাহ আপনাদের বাগানগুলোকে সাজিয়ে দিন। আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। হুজুর হাসান ভাই খুব বিনয়ী, এই নামের লোকেরা বিনয়ী হয়, অথচ এই হাসানকে বিষ প্রয়োগে হত্যা করেছে ইজিদের চেলা চামুন্ডারা। বিষ দিয়ে ওনার বউকে প্রলোভন দিয়েছে, তুই হাসান রে বিষ দিয়ে হত্যা কর, তোরা আমি বিয়ে করব, অনেক স্বর্ণ অলংকার দেব। বাস খাওয়ার সাথে বিষ মিশে রাসূলের শ্রেষ্ঠ নাতিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আরেক নাতির কল্লা কেটে নিয়ে আসা হয়েছে, ঠিক কিনা? আমরা এই দুইজনের জন্য আমরা আল্লাহর কাছে আমরা সুপারিশ করছি, আল্লাহ যেন ওনাদের সাথে আমাদেরকে হাসর করিয়ে দেন। জোরে বলেন আমিন। দুইজনই শহীদ। দুইজনে কি শহীদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দোয়া এই দুই নাতির প্রতি। আল্লাহ আমাদেরকে রবির পরিবারের প্রতি ইহসান করার তৌফিক দান করুন। খবরদার কোন সাহাবীকে সমালোচনার তির্যক পাত্র বানাবেন না, রাসূল নিষেধ করে গেছেন। প্রতি জুমায় আমরা এগুলো শুনি। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিদুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। অসাধারণ কথা বলতেন মুহাম্মদ। কিসের কথা বলো তুমি? কমন সেন্সের কমনও নেই। তোমার কথা এখানে চলে আসতেছে তো। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে একটু বসতে পারলে দোয়ার আদব, বসে মুনাজাত করো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك لا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. বাত্তিহাটা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত কটিয়াদির এই প্রাঙ্গণ থেকে হাজার হাজার নরনারী ভিক্ষার হাত তুলেছে। এত রাতে আপনি প্রথম আকাশে নেমে আসে, সেই সময় আমরা ভিক্ষুকেরা আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের গুনার জন্য আমরা বড় লজ্জিত। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমার যে সুন্দর তেলাওয়াত করেছেন মাওলানা মুফতি হাসান নুরি হুজুর, মাওলানা মাহমুদুল হুজুর, অনেকগুলো কোরআনের আয়াত দিয়ে কথা বলেছেন। আল্লাহ, যত আলেম এখানে আজকে কোরআন থেকে কথা বলেছে, সালাত আদায় করেছে, এই ইবাদত সহ সারা জীবনের ইবাদত আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দিন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন,
সেই নবী আলাইহিস সালামের রওজা মোবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি অনেকের মা দুনিয়ায় নাই, অনেকের সবচেয়ে আদরের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পিতা মাতার ঋণ কোন সন্তান কোনদিন শোধ করতে পারে না। পিতা মাতার জীবনের গুনাহ মাফ করে দাও। পিতা মাতার সাথে জান্নাতের দরজা খুলে দাও। বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। নেক আমলের তৌফিক দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আল্লাহ এই মাদ্রাসা যিনি গঠন করেছেন আজকে তিনি বিছনায় পড়ে আছেন। তোমার হাবিব বলেছেন এমন কোন রোগ কষ্ট তুমি দাও না, মানুষের গুনাহ মাফ করে নাও না। কামরুজ্জামান সাহেবকে তুমি মাসুম বানায়া দাও, রোগ ব্যাধি তার ভালো করে দাও। তার ভাই মনিরুজ্জামান সাহেবকে তুমি কবুল করো, তাদের পরিবারের উপর তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ আজকের সভাপতি শফিকুল ইসলাম সাহেবকে তুমি কবুল করো। মুফতি আবু সাদেক ফয়জি হুজুরকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিরুজ্জামান ভুইয়াকে তুমি কবুল করো। আমাদের জনগণের প্রতিনিধি আলাউদ্দিন সাবিরি ভাই ধৈর্যশীল একজন মানুষ, তাকে তুমি কবুল করো। দায়িত্ব দিয়ে তাকে নাজাতের ব্যবস্থা করে দাও। তার মতো বাংলাদেশের যত চেয়ারম্যান মেম্বার সবাইকে তাদের দায়িত্ব দিয়ে নাজাতের ব্যবস্থা করে দিও। যত এমপি মন্ত্রী সরকারি বিরোধী দলীয় যত নেতা আছে সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমার মুফতি হাসান নুরি ভাইকে তুমি কবুল করো। হাসান ভাইয়ের মতো যারা কোরআনের দাওয়াত দেয় তাদের সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের প্রিয় মামুনকে ছাড়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ কাজী ইব্রাহিমকে মুক্তির ব্যবস্থা করে দাও। মুফতি আমার অত্যন্ত আদরের হামজাকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার মিজানকে তুমি দেশে আনার ব্যবস্থা করো।